হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে রেসিপিটা করব। এখানে সোয়াবিন আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সোয়াবিনটা আমি জল ঝরিয়ে নেব। তো দেখো জল ঝরানো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এবার এখানে মশলা নিয়ে নেবো। আদা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো টমেটো সস। একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প হলুদ কালারের জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আলুটা একটু ভেজে নিতে হবে। তো দেখো আলুটা এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে। দিয়ে দিলাম পটল, আর দিয়ে দেবো অল্প হলুদ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পটলটা একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তো দেখো এখানে পটলটা ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দেবো সোয়াবিনটা, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেবো অল্প হলুদ, আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সোয়াবিনটা একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর পটলটাও দিয়ে দেবো, আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কষিয়ে নেব কিছুক্ষণ, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে। এবার গ্যাসের ফ্লেমটা এখন আমি লো রাখবো, না হলে পুড়ে যাবে। আস্তে আস্তে একটু কষাতে হবে। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্নাটা করে নেব। তো দেখো ফিরে এলাম। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি দিতে হবে, তাহলে স্বাদটা আরো বেড়ে যাবে। দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো। তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হবে অন্যদিন অন্য এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।